बंदे जगत्य करुणावतार निंद्यति अभ्रभूषितो विडम्बराय वृंदावनं सपरिवीक्षणसन्मुखाय वन्यासदे कवलने प्रविशालेन मासीपदे पशुपन्मुदाय श्यामानि जलपरिधीमनमल्लवहम् धात्प्रवालनप्रदेशमनोमृताय विन्यासहस्तन्तरेण धुनानन्दन् कर्णपलालपकपोलमुखाग्रः बरहाप्रियं बिभ्रान्वासाकनकुलबीजं वैजयन्ती च मालम् रन्ध्राभेनुसुमया पूरानुगोपबिन्दुः बिन्दारं सपदरमणं साधुसतीपति मीयते गन्नं दीनबन्धो वैम्बा ज्योतिर्विहना भगवत्प्रकाशिन्यामस्ति विपदं सततती भगवानुबन्ध स्तवति किलपयदस्त्रियतीर्थापति रसमुदितविदाक्षिणुलिमणिप्रलक्ष्मी प्रमुदितमुरवै प्रेमभक्तिमुरारी भजवन्विषमानपुण्यगिर्बाणबुद्धि सम्प्रति निजदस्याधिकमन्तदानि त्वमादिदेवं करुणानिदानं तमलबलं श्रीकावतारम् पारसंसारसमुद्रसेतुं भजमहे भागवतस्य गन्त्रभजन्तमङ्केतमपेतचित्तम् दैवायनमिवकातरयाजुभावम् पुत्रेति तन्मयतया तरुमूभिनिष्टम् सर्वं हृदयमुनिमानुतुष्ट वृन्दायुष्यप्रियाय केशवस्य विष्णुप्रतिदेवि सत्यवती मूकां करोति वचां पुंगुरङ्घयति कृपास्त्वमहं वन्दे श्रीमुदारम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीअद्वैत शिवराधा कृष्णराधि शिवगुरुभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय विजयनाकुशिपूर्वक्षशीलाकंकणकाय नारायणं नमस्कृत्यं किञ्चनत्वं देवीं सरस्वतीं देशं ततो जयमुदीरये।
একটা জায়গা गर्भस्थ जीव भगवान के स्तव করে দিয়েছে एक प्रभु আমি বহুবিধ দুঃখের বিজয় গৃহস্বরূপ গর্ভের মধ্যে বাস করে স্থান থেকে বাইরে ইচ্ছা করছি না, কেননা বাইরে ইহা অপেক্ষা আরো ঘোর অন্ধকার একটা সংসার আছে। সেই সংসার কি বড় দুঃখদায়ী। এই ব্যক্তি ওই স্থানে গমন করে আমার মায়া তাহাকে আচ্ছন্ন করে থাকে। বলছেন যে ভগবান সেই যে সংসার খুব আছে, যে ব্যক্তির সাথে গমন করে আপনার মায়া তাকে আচ্ছন্ন, মায়ার দ্বারা আচ্ছন্ন হয়েছি, ওর সাথে দেহাদিকে অহংবুদ্ধি করে পুত্র আদি পত্নী কন্যা সংসার চক্রে কেবলই পরিভ্রমণ। অতএব আমি এই স্থানেই অবস্থান করে আপনার পার্বত্য জীবন ধারণ করি। সারথী রূপিণী যে বুদ্ধিসার সংসার থেকে নিজেকে অতি শীঘ্র উদ্ধার করি। হে ভগবান, পুনর্বার আমার নানা গর্ভবাসজনিত দুঃখ আর না হোক, এইটাই শ্রী ভগবান বাসন এবং পিতমূর্তির গর্ভে দশমস্যা स्तुवन्निशा शब्दाक्षिपच्चर्वाचि प्रक्षुप्तै श्रुतिमादिकम्। भगवान बच्चे এইভাবে মাতৃপদে দশমাস বালক সেইখানে স্তব করতে থাকে। তা উন্নত স্তরে জীব সবাই না। 10 মাস অতিক্রান্ত হল, প্রসূতি যে বায়ু তার চাপে ওই জীব প্রসবকারী বায়ুটাকে অধমুখ করে ভূষণ করে যায়। এই 10 মাস হইলে নিচে গিয়ে থাকে, আস্তে আস্তে নামতে নামতে প্রসব বায়ু করে তখন বেরিয়ে পড়ে যায়। সৃষ্ট সহসা ঈশবাক শিবা আকিল নিষ্কান্তমতিকিচ্ছেন নিরুচ্ছ্বাস
কেন অবশিষ্ট সহসা কৃত অবাক্ষিত আসু নিচের দিকে মাথা হয়ে সে যখন নেমে আসে অবাক্ষিয়া হয়ে অতি কষ্টে সংকীর্ণ দরজা দিয়ে বহু কষ্টে সেখান দিয়ে বেরিয়ে ভূমিতে পড়ে যায়। তখন তার সেই চাপে আর জ্ঞান থাকে, অজ্ঞান। প্রত্যেক শিশুর জন্মের সময় অজ্ঞান জ্ঞান থাকে, ভূমিতে পড়ে যখন জ্ঞান থাকে। পতিত ভুবাশিভি ভুবান্ধি মিশ্র নিষ্ঠা ভূরিব চেষ্টতি পরুরুষতি বজ্ঞান বিপরীতান গতিগ্রত। অতঃপর সে ভূমিতে পড়ি হয়ে জীব রক্তাক্ত করে বেড়ে ভূমিতে পড়ে, রক্ত মাখা পতিত হয়ে পুরী তৃষ্ণা কিংবা রক্ত দিয়ে খিলিটি যেমন বিড়বিড় করে অঙ্গ সঞ্চালন করে থাকে, ভিন্ন দশা প্রাপ্ত হয়ে সেই সদ্যজাত শিশু এই কৃমির ন্যায় হাত পা নাচতে থাকে। পরচ্ছন্দমপি দুষা পুষ্যমানুজনেন অরভৈপেদমাপন্ন প্রসুখা সম ঈশ্বর। সে ভূমিতে পতিত হয়ে কাঁদতে থাকে। ভূমিতে পতিয়ে কাঁদে কেন? হাসতে তো পারে। ভূমিতে পতিত হয়ে হাসতে তো পারে না, হাসতে কাঁদে কেন? ভূমিতে পড়ে চন্দন কীর্তনে যে জন্ম হয় অজ্ঞান হয়ে যায়, তারপরে জন্মের সঙ্গে কষ্ট হয়, তখন তো জ্ঞান থাকে না। ভূমিতে পড়ে যায় যখন জ্ঞান হয় তখন একটা সম্পূর্ণ অন্য অবস্থা। কেন গর্ভের মধ্যে একটা অবস্থায় ছিল, বেরিয়ে এটা খোলা হয়েছে, এটা কোথায় এলাম, একটা তখন ভয়ঙ্কর ভয় হয়ে যায়, ভয় হয়ে যায়, তখন কাঁদতে থাকে। সেই শিশু তখন কি হয়, যারা অজ্ঞ ব্যক্তি শিশুর ভাব জানে না, সেই রকম ব্যক্তি দ্বারা পালিত হয়। সুতরাং কাঁদছে কেন? একটা কোথাও মতকুল বা ছাল পোকা কামড়াচ্ছে, সে কাঁদছে, প্রতিরোধ করার ক্ষমতা নেই, বলছে ক্ষুধা লাগছে, জলদি একটা কেন দুধ খাবে। আবার কোন সময় কাঁদছে, তা ক্ষুধা পেয়েছে, তা নিম্ব রস বা ওষুধ খাই দিতে পেট ব্যথা করছে। এইরকম সে যা ভাবছিল বিপরীত করছে, কি করবে তো বলতে পারে না। এইভাবে শিশুর যে উদর ব্যথার নির্ভর শিশু উদর পক্ষে উদর ব্যথার ক্রমশ ক্রন্দন করে থাকে ঔষধ দানের পরিবর্তে স্তন খাওয়ায়। অত এইভাবে নানা উৎপাত সে অনিশ্বর, মশা কামড়াচ্ছে, কুকুর কামড়াচ্ছে, কি ছাদ পোকা কামড়াচ্ছে, সে কিছু করতে পারে না, সে কাঁদতে থাকে, ঠিক কাজ শুদ্ধি পর্যন্ত জন্তু সে দূষিত নেশ কল্লুরনঙ্গানাম আসন স্থান তিষ্ঠতি তিষ্ঠনে সহিত অশুচিপঙ্কে পঙ্কজ।
পর্যন্ত অশুচি অপবিত্র খাট সেখানে শুয়ে দিয়েছে। সেখানে বহুদিন এসে কত খাটটার বাসা তার মধ্যে থেকে আবার তার সব বেরিয়ে আমরা ব্যায়াম করি, খেয়ে খুশি চল, তাই কামড়ায় সেটা দেখা নিরোধ করতে পারে না। সে তখন শিশু তখন এই উন্নয়নের শয্যা থেকে উঠবার জন্য চেষ্টা করে শরীরে সত্যি পারে না, উঠতে পারে না। তদত্যন্ত মতচ্যানম দংশমশক মৎকুনাদ রুদান্ত বিগত জ্ঞান বিষয় কৃমিকং যথা। বড় কৃমিকুল যখন ক্ষুদ্র ক্ষুদ্র কৃমিকে দর্শন করে, রাজুর দংশক মশক উস্কন, উস্কুল মানে উকুল, কোমল শরীর পেট আর দংশন করে রক্ত খেতে চায়। গর্ভজাত জ্ঞান করে চলে গেছে, এখন নাই, প্রতিকারের উপায় করতে সমর্থ নয়। সে ব্যথা অনুভব করে কল্যাণ করতে থাকে। ইত্যেবং শৈশবং ভুক্তা দুঃখং পৌগণ্ডমে বচা অনন্দামি দীক্ষিত অজ্ঞানা বিকৃতমোহিত সাদেহেন মানেন বর্ধমানেন মনুনা করুণী বিগ্রহকারী কামিষু অস্থায় চাত্মন। এইভাবে এবং শৈশবান মুক্তা দুঃখম পৌগণ্ডে, এইভাবে শৈশবটা শিশু অবস্থাটা দুঃখ লাভ করে। তাহলে পৌগণ্ড আসে, মানে হামাগুড়ি দিয়ে আরম্ভ করে। সেই সময় 5 বর্ষ পর্যন্ত প্রিয় শিল্পী ভোগ করে থাকে, কিছু করতে পারে না, বলতে পারে। পরে পৌগণ্ড অবস্থায় তখন যে 5 বছর হয়ে গেলে আবার না অলব্ধায় শীত অজ্ঞানের ভ্রমণ সষ্টার, তখন পৌগণ্ড অবস্থায় তার আবার বলে 3 বছরের আগে তো 5 বছরে পরে হইত, আমরা 5 বছরে আমাদের ক্ষতি হয়ে যায়। 3 বছর তখন কই করতে 5 বছর, হ্যাঁ 5 বছরে করি দিতে হয়। সে তো এখন আবার দুঃখ দিন না যে পড় 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 নিজ সে পড়তে চায় না, লিখতে চায়, জোর করে তাকে মার ধর, বাচ্চা ছেলে চিৎকার করতে পড়াশোনা করতে কেউ ভালোবাসে এইসব চায় না, জোর করে না করতে পায়নি। সহজ দেহের মানে না বর্ধমানের মূল্য না, তখন সেই শোকাভিভূত হয়ে গেলে শরীর বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভিমানও বৃদ্ধি হতে থাকে। তাহলে যে কামী জীব, কামের অপূরণ ও ক্রোধের উৎপত্তি হয়, অভিভূত হয়ে আপন বিনাশের জন্য অন্য কামীদের শরীর বিরোধ করতে থাকে, তাহলে তখন আরো বড় হয়। তখন যেটা চাই সেটা না পেলে তখন ক্রোধ হয়ে যায়। এখন তো বলাই মোবাইল দাও, মোবাইল না দিতে পারলে বলাই করি আর পাই। এইসব আকাঙ্ক্ষিত বস্তু যে না নিতে পারে তাহলে আত্মহত্যা করে, না হয় কিছু একটা করে। এই অবস্থায় ভূত পঞ্চবিরারব্ধে দেহে দেহা বুঝো অশক্তি অহমেত্য সদ্গ্রাহ করোতি কুমতি মতি। ভূতে পঞ্চবিরারব্ধে দেহে দেহা অবুধ অশক্তি,
এই পঞ্চভূত নির্মিত যে দেহে সেটি অবস্থান করে মূঢ়া ব্যক্তি অহং মমেতে অসত্য, আমি আমার অভিমান হয়, করেছে কুমতি মতি, কোনো তার পিতা মাতার নেই কিন্তু শাসন করে, তাও সহ্য করতে পারে। আজকাল পিতা মাতা শাসন করলেই সঙ্গে সে মরবার জন্য বুঝতে সহযোগিতা আছে, বলে যাও এ বাবা মার হাতে আর থাকবে, মার খেতে হবে না, এ করতে হবে না, চলে যাও, সহজ বুদ্ধি। एक प्रकार दोष नहीं, पूर्व प्रारब्ध जोड़ा की कर्म करছে দেখছে না, কি কর্ম করছে সেই কর্মের ফলে তাদের সেটুকু বুদ্ধি শিখছে, ভগবত করছে সেটুকু বুদ্ধি হয়। একবার দুঃখের কার্য করলে আরো দুঃখের দিকে বুদ্ধিটা চলে যায়, একবার উত্তম কার্য দিল, সুখের কার্য করতে আরো উপর দিকে, এই দুটো আছে, দুটো একটা নিচের দিকে যাবে না উপর দিকে, যেই দিকে ঝুঁকবে ওই দিকে নামবে। তদর্থান কুরুতে কর্ম জন্মার্গবদ্ধ জাতি সংস্কৃতি জঞ্জাতি সদাত দদাত ক্লেশ বিদ্যা কর্ম বন্ধন। যে দেহ আমাদের যে অবিদ্যা বা অজ্ঞানে কর্ম করে, অজ্ঞান কর্ম করে কর্ম ফলেতে মহাসক্ত হয়েছে, তার দ্বারা জীবের বন্ধন হয়েছে, আমাদের বন্ধন থেকে ফলটা এখানে থাকে, কর্মটা এখানে থাকে, আসক্তি এখানে, দেহটা এখানে থাকে, দেহটাকে ফেলে দিয়ে চলে যেতে হয়, তখন যদি আসক্তি রয়ে যায়, এই দিকে আসক্তি থাকে তখন প্রবল ভাবে, আবার এখানে আসে বারবার, এটা বারবার হয়, বারবার আসতে হয়। এইভাবে কর্মের দ্বারা জীবের বন্ধন ক্লেশ প্রদান করে, জন্ম জন্ম জীবে সেই দেহের অনুগমন করে, আবার সেই দেহ আবার মাতৃগর্ভে ঢুকে, আবার জন্ম হয়, আবার কর্ম অনুসারে, যে কর্মের দ্বারা তার এইখানে জন্ম এবং দুঃখ, আবার ওই কর্ম করতে থাকে, আবার দুঃখ। কর্মের একটু লেগে থাকে, হ্যাঁ, এক কর্ম ভোগ করতে গিয়ে নূতন কর্ম সৃষ্টি করে, আবার সেটা ভোগ করতে আবার সৃষ্টি করে। যজ্ঞাসাদিভি পথি পুনঃ কৃষ্ণ দরপি দুর্দময়ী আস্তিকরমতে বিদুদ্ধু সমবিশতি পূর্ববৎ। যদি অসাধ্যপতি পুনঃ শিষ্যটি ইন্দ্রিয় সুর, উদরের সুর, এই দুটি প্রধান। কম বয়সে শুধু উদরের সুখ, একটু বয়স হলে ইন্দ্রিয় আর উদর, এই দুই সুখের যে আকৃষ্ট হয়, একে চরিতার্থ করবার জন্য অসাধু ব্যক্তিদের সঙ্গে সঙ্গ হয়, আর তাদের নির্দেশিত পথে চলে, পূর্বের নেই আবার সেই নরকে প্রবেশ, আবার জন্ম, পূর্ববার আবার সেই দুঃখে তৈরি হয়। কেন এই ইন্দ্রিয় সুখ ভোগ করতে গিয়ে নানা অসৎ কর্মেতে লিপ্ত হয়ে তারপরে তার যে সত্যং সঞ্চন দয়া মৌন বুদ্ধি যশক্ষমা সমদম ভগশ্চেতি সংজ্ঞা জাতি সংস্কার তেষু অসাধ্যসু মূঢ়েষু খণ্ডিতাত্মক সাধুষু
সঙ্গন খুঁজা সত্যেষু যশিলা মৃগেষু চ। কপিলদেব বলছেন যে অসৎ পথে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য পুরুষ কিংবা স্ত্রী তার অসৎ মার্গেতে পুরুষ কিংবা স্ত্রীর সম্পর্কে দেয়, আকৃষ্ট। তারপরে কি হয়, সত্তা নষ্ট হয়ে যায়, মিথ্যা কথা ঝুড়ি বলবে, ঢাকাবার জন্য অন্যায় ঢাকাবার জন্য মিথ্যা কথা ঝুড়ি করবে, সত্তা নষ্ট হবে, শৌচ পবিত্রতা থাকবে না, দয়া থাকবে না, দরকার হলে খুন করবে, আর বাঁচার হয়ে মঙ্গলটা থাকবে না, হাজার কথা বলবে, বুদ্ধি নষ্ট হবে। কি করে? অন্যায় ভাবে সেটা প্রাপ্তির জন্য নানান অন্যায় করব, মিথ্যা নানা রকম প্রবঞ্চনা আদি করে বুদ্ধি নষ্ট হবে, যশ নষ্ট হবে, ক্ষমা নষ্ট হয়ে যাবে, ইন্দ্রিয় সংযম নষ্ট হবে, বাইরে ইন্দ্রিয় অন্তরিন্দ্রিয় সমতম নষ্ট হয়ে যাবে। আর যে প্রভাব ছিল, লোকে সম্মান করত, লোকে গৌরব দিত, সেটা নষ্ট হয়ে যাবে, বাজিয়ে দেবে অসৎ চরিত্র। কি হোক উভয় দুর্নাম, লোকে ঘৃণার চোখে দেবে। ভগৎ ভগ মানে ঈশ্বর প্রভাব, আমার যে প্রভাব চরিত্র আমাকে মানত, আমার এই কর্মে করবে তাকে লঘু দেবে, তার প্রতি যে গৌরব ছিল পবিত্র, যার সংজ্ঞা জাতি সঙ্গে যে সঙ্গেতে তার সব শেষ, আটগুণ শ্রেষ্ঠ গুণ নষ্ট হয়ে যায়। সত্য, শৌচ, দয়া, মৌন, বুদ্ধি, হৃ, লজ্জা, লজ্জা থাকে, শ্রী, যশ, ক্ষমা, সম, দম, ভগ, আশ্চর্য সব নষ্ট, যার সংজ্ঞা জাতি সঙ্গে। হিরি হিরি, হ্যাঁ, এই হিরি শ্রী শ্রী মানে শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, নানা রোগ নষ্ট হয়ে যাবে, বুদ্ধি নষ্ট হবে, লজ্জা নষ্ট হবে, আর শ্রী নষ্ট হবে, যশ নষ্ট হবে, তার প্রশংসা ছিল একবার নষ্ট হবে, ক্ষমা নষ্ট হবে, সমাগম তার যে ঐশ্বর্য শব্দ অর্থ প্রভাব, সে জয় জাতি সংস্কারম। পূর্ণ গৌরবযুক্ত ব্যক্তি একবারে নিকৃষ্ট, হীরার পাত্র, সকালে জানতে আছে কি অবস্থা, কোথায় থেকে কোথায় নেমে গেছে, সবাই দেখতে পাচ্ছে, জেলের মধ্যে কোন সম্মান, কেশু অশান্ত, এইসব ব্যক্তি অশান্ত, চিত্ত সবসময় অশান্ত। মূঢ়েশু, মূঢ় হিত অহিজ্ঞান হারিয়া, কি করবো না করবো, করা উচিত না, এ বিষয়ে মূঢ়তা পারে, ভয়ঙ্কর। খণ্ডিত আত্মা নিজেকে খেতে খণ্ড খণ্ড করে, অর্থাৎ নিজের যে আয়ু, সম্পদ, বুদ্ধি, সম্মান, যা কিছু নিজের নিজস্ব যেটা মনুষ্যদের, সেটাকে কেটে কেটে খণ্ড খণ্ড করে। খণ্ডিত আত্মা তো অসাধু, খণ্ডিত আত্মা অসাধু সংলগ্ন পূজা, হ্যাঁ ভাগবত বই পূজা বিধিলীন পেয়েছে, সঙ্গম পূজা কখনো করবে না সেই ব্যক্তি। সত্যেষু দোষিত্রা নিদুষ, সত্য শোচনীয়, যার সম্বন্ধে শোক করা যায়, যে হায় হায় সর্বনাশ হয়ে যাবে,
কোথা থেকে কোথায় চলে গেল। যোশীর পীড়া বিদেশী, স্ত্রী সে পীড়ার পশু হয়ে গেল। তথা স্বভাবের মোহ বন্ধ সন্ন্যম প্রসঙ্গত যোশীর সংজ্ঞাত যথা পুংসো যথা তৎসঙ্গী সঙ্গী তথা স্বভাবের মোহ। অন্য কোন রূপ রস শব্দ গন্ধ স্পর্শ আদি এগুলো আকর্ষণীয়, এইরকম মোহ হবে না এইগুলোর জন্য। যোশীর সংজ্ঞা যথাপূর্ণ অবৈধ পুরুষ এবং স্ত্রী অবৈধ সঙ্গে যে মোহিত হয়, পুরুষ অন্য কোন আকর্ষণীয় জগতে যত আছে এরকম মোহিত হয় না, মোহ হয় না। আবার বিশেষ সঙ্গী সঙ্গত সেই এই অবৈধ কার্য যারা করে তার সঙ্গ করানো সে তদ্দার্থে বসে যায়। তার সঙ্গী সঙ্গে এক প্রকার বলে এক্সাম্পল দিচ্ছে। প্রজাপতি স্বাং বিহিতর দৃষ্টা রূপর ধর্ষিত রোহি রোহিত ভূতার অন্ন ধাবত ধাবত ঋষ্যরূপী রূপ। প্রজাপতি স্বয়ং ব্রহ্মা সন্ধ্যা নামক একটি স্ত্রীমূর্তি সৃষ্টি করেছিল। সে মূর্তি দেখেই নিজে আকৃষ্ট হয়েছে, তার চিত্ত ধর্ষিত হয়েছে। এমন ভাবে আকৃষ্ট হয়ে যাচ্ছে তার বিপুলামন্যে মোহিত হয়ে ব্রহ্মা। তখন সে সে পালিয়ে যাচ্ছে, মৃগরূপ ধরিয়ে মৃগরূপ হয়ে যাচ্ছে। কিন্তু অর্থের সেই জন্যে পরিষ্কার নির্লজ্জের মতো মৃগ ধান করে ধামান হয়েছে। সেই সময় তার পুত্ররা তাকে প্রবোধ দিয়েছে, এটা ঠিক না। তাদের প্রবোধে সঙ্গে সঙ্গে শরীর ত্যাগ করে কুয়াশা হয়ে যাবে। ও সাহায্যই জগতে পেয়েছে। আবার তার জন্য হাসলো বলে এরা 6 জন অসুর জন্ম হয়ে গেল। ব্রহ্মার কাছে নাতিরা বলছি 6 জন পুত্র শেষ ছিল। মহান ব্যক্তি সে তো তেজস্বী নাই নদুসায় সংসারে নিশ্চিত হয়ে গেল। এবং এইটা ভগবদীচ্ছাতে হয়েছে বিশ্বকে সাবধান করতে। এইরকম ব্যক্তিরা এরকম বুদ্ধি হয়, এটা দেখাতে নাহার লোককে সাবধান করে এই জন্য দেখিয়েছিলেন। কিন্তু তারা এই মহৎ ব্যক্তির কাছে দোষ ধরা যায়, সঙ্গে সঙ্গে অগ্নি নেয়, সঙ্গে সঙ্গে দেহ পরিত্যাগ করলে সঙ্গে দেহটা কুয়াশা হয়ে গেল, আবার পুরো শরীর। এই জন্য বুঝতেছে যে শিলার নদসায় বন্যে সর্বভূতি ধর্ম বিরুদ্ধ
ঈশ্বরান্ত সাহস তেজস্বিনা নদশায় বন্যে সংকট ধর্ম বিরুদ্ধে যদি কোন তেজস্বী ব্যক্তি হয়ে যায় সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। বন্যে অগ্নিকে যদি দুর্গন্ধ কোনো বসে থাকলে সঙ্গে অগ্নি হয়ে যাবে। তার সৃষ্ট সৃষ্ট সৃষ্টেশু কোন মুখণ্ডিত দীপমান ঋষি নারায়ণামৃতে যোশিময়ী মহামায়া মমায়ী হমায়া বলছেন তার সৃষ্ট সৃষ্ট সৃষ্টেশু কোষু অখণ্ড দীপমান। সেই যে ব্রহ্মার পরম্পরাকালে শিষ্য থেকে তার শিষ্য শিষ্য মরিচি মরিচিয়াদি শিষ্য অশ্বমাদি কসমাদি শিষ্য দেবমনুষ্যাদি শিষ্য 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 তারা কামিনী রূপ দর্শনে ব্রহ্মার পর্যন্ত যখন উপস্থিত তখন তৎশিষ্ট মরিচিয়াদি মরিচিয়ান শিষ্য কসমাদি কসমাদি শিষ্য দেবমনুষ্যাদি কি রূপে স্ত্রী স্ত্রী সঞ্জীবনে সংস্পর্শে অবিচলিত থাকতে পারে। আবার কিরকম ওই একবার যদি হয়ে যায় তাকে ফিরিয়ে আনা মুশকিল, নিজেই যত চেষ্টা করে শিখতে পারে জিনিসটাই ফিরা মহামুশকিল, অসম্ভব। ফিরতে চেষ্টা করে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে বিল্লমঙ্গল ফিরে এসেছিল, কিন্তু শেষকালে আবার চোখগুলোকে নষ্ট চোখগুলো নষ্ট করেছিল। এমন অবস্থা এমন ভাবেই মানে মোহিত করে ফেলতে কিছুটাই সে হ্যাঁ একবার ওই দোষ দেখে সেটাকে ফিরিয়ে আনা অসম্ভব। একমাত্র বলছে নারায়ণ সীতারা কাকুমা ঋষে নারায়ণম ঋষি নারায়ণম ঋষে জ্যোতির্ময়ী মায়া। কেউ পারবে না, এই নারায়ণের মাত্র পেয়েছে। বুঝি নারায়ণ ওখানে নরনারায়ণ তপস্যা করতে ইন্দ্র পাঠিয়ে অর্জিত তপস্যা মলয় পবন কামদেব রতি সব পাঠিয়ে দিচ্ছে তপভঙ্গ কর। চারদিকে বসন্ত কোকিল ডাকছে, বসন্ত বাড়ি করছে, ফুল ফুল ফুলে একবারে পাহাড় ফুলময় হয়ে গেছে। আর সৌগন্ধে একবারে আমন্ত্রিত করছে, তার অপূর্ব স্বর্ণের উপরে ঝিনুক ঝিনুককে নৃত্য শুরু করে দিল। নরনারায়ণ এসে তাকিয়ে হাসছে, বাহ খুব ভালো লাগছে, তো তোমরা এইখানে থাকো, তো ভয় নাই, তোমাদের কিছু বলবো না, আমারই আশ্রম তোমরা যাবে না, এইখানে থাকো, ভয় নাই, ওই সময় দেবো না। ওরা তো আশ্চর্য মোহিত কর্ম কি সেটা হেসে সে আমাদের ভাগই যায়। হঠাৎ দেখলো সেই নরনারায়ণ চারপাশে অসংখ্য সুন্দরী যা সেবা করছে নরনারায়ণ, চারপাশে রয়েছে তারা। এই স্বর্গের অপ্সরাগণ এবারে মলিন হয়ে গেল, তাদের কাছে একবার খুশি, সে স্ত্রী এত সুন্দরী খুশি। হেসে বলছে কি হলো, নাচটাল বন্ধ হয়ে গেল যে সব হইল, সব নাচটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি এই আমার যে স্ত্রীগুলি আছে একটিকে তোমাকে পুরস্কার দিই, তোমার যে আপনার না দিলে পুরস্কার দিতে হবে। কষ্ট করে তোমাদের ইন্দ্র পাঠিয়েছে নাচ গান করার জন্য, আমাকে তো আনন্দ দিয়েছে, পুরস্কার একটা নিয়ে আমার এই মেয়েদের যতগুলি স্ত্রী আমাদের একজনকে নিয়ে যাও, তোমার স্বর্গের ভূষণ হবে, নিয়ে যাও। বললে
দিল, তার নাম উর্বশী। সেই উর্বশী স্বর্গের ভূষণ। এই নরনারায়ণ ঋষিকে পারেনি। কঠোর তপস্বী বিশ্বামিত্রকে ওই এ করে দিয়েছে। বহু ঋষি তো নষ্ট হয়েছে। মহাদেব উত্তরে গেছে ভগবানের মহিমায়। অতএব সেই জন্যে যাদের সাধক তাদের ভীষণ সাবধান থাকতে, যে ভাবে পড়লে সমাধি হয়নি, আবার জন্ম মৃত্যু শোকটা আবার একবার লাভ করতে কতবার ভ্রষ্ট হয়ে গেল। এই নারায়ণ ঋষি ছাড়া অন্য কেউ এর হাত থেকে দৃষ্টি পাওয়ার সম্ভাবনা পাই। বলম মে পোষ্য মায়া শ্রীময়ী জৈন দিশাম যকরোমি পদাক্রান্তান ভেদ কেবলম। হে মাতা কপিল, হে মাতা, আমার যে স্ত্রী রূপিণী মায়া আমার মায়া, আমি এটা করেছি। থাকবে কেনা করবার কি হবে? তারা সাবধান হবে, অসাবধান চলে যাবে। আমার স্ত্রী রূপিণী যে মায়া, ভাব দেখুন, এই প্রমদা রূপিণী যে মায়া একটি মাত্র ভ্রুভঙ্গিতে সমস্ত বিশ্বকে দিগ্বিজয়কে পদান্ত করে বাইর করে ফেলবে। অতএব সেই জন্য মাতা এই স্ত্রীরূপিণী মায়া থেকে মহান ব্যক্তিগণ অতি সাবধান থাকে। সংমোদন কুরিয়াৎ প্রমদাসু জাতু যোগস্য পারম পরমারুদুষ সচ্ছেবয়া প্রতিলব্ধা আত্মলাভ বদন্তি নিরয় দারমস্য। মাকে বলছে, হে মাতা, যিনি যোগের পরপার অর্থাৎ যোগের পরপার, তার ভক্তি যোগ বা অষ্টাঙ্গ যে কোনো যোগ সাধনের পরপার ভগবত ধাম, ভগবত প্রাপ্তি, আর হওয়ার ইচ্ছা আছে, এ সংসার থেকে নির্মুক্তির ইচ্ছা আছে, সে কখনো কামিনী রূপী কিংবা পুরুষ রূপী এই যে মায়া, এখানে দুটি মায়া দিয়ে দুজনকে বদলি করেছে। পুরুষ আকর্ষণ স্ত্রীতে, স্ত্রী আকর্ষণ পুরুষে, এর দুটোকে বেঁধে রাখবেই জগতে, কখনো বাইরে বেঁধে রাখবে। জগতের বাইরে চলে যায়, যেন চেষ্টা করে কিন্তু পারবে না, কিন্তু বন্দি রাখার জন্য এটা করা হয়েছে। দেহধারী ব্যক্তি দেহ থাকলে সেখানে নানা অসুবিধা আছে, সে অসুবিধা বুঝতে পারে তখন দেহ প্রতি অনাসক্ত হয়ে মুক্ত হয়ে চলে যায়। যাতে মুক্ত হয়ে যেতে না পারে তার একটা ব্যবস্থা রাখতে হবে। এই জন্য স্ত্রী পুরুষের আকর্ষণ যে মায়া, ভগবান উভয়কে এখানে আকৃষ্ট করে বাদ দেয়। যারা প্রতিষ্ঠা বুঝেছে এটা দুঃখময়, এইরকম মহাভাগ্যবান কম পাওয়া যায়। সে ব্যক্তি প্রাণ করে চেষ্টা করবেন জীব রক্ষা করার জন্য, করে এর থেকে মুক্ত হয়ে ভগবত ধাম গ্রহণ করবে। এই জন্য বলছে কখনো এরকম অবৈধ পুরুষ কিংবা অবৈধ স্ত্রী সম্পর্ক জাতু জগস্য পারম, যুগের পরপারে ভগবত ধাম, চিন্ময় ধাম, এ ধামে যার ইচ্ছা হয় পরম আদর্শী, সেখানে আরোহণ করার ইচ্ছা
সৎসেবয়া পরিলব্ধ আত্মলাভ। যারা সৎসঙ্গ ফলে সৎসঙ্গের কৃপাতে এর থেকে মুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করে, সেই ব্যক্তিগুলোর পক্ষে এই যে সম্পর্ক, কিন্তু সম্পর্ক নরকের দরজা, ওই সম্পর্কের দ্বারা চিত্ত এমন জায়গায় চলে যায় নরকী রাস্তা নিয়ে, নরকের পথে প্রত্যক্ষ দেখা যায়। যোগয়াতি শনৈ মায়া রসি দেব বিনির্মিতা সমীক্ষেদাত্মন মৃত্যুর্থিনৈকিল্পনিবাসিতম। দেব নির্মিত এই যে মায়া, এই রূপিণী পুরুষ, এই যে মায়া রয়েছে, স্ত্রীরূপিণী যে মায়া, শিষ্যাদি সেবাচ্ছলে পত্র মিলিত হয়, ধীরে ধীরে সম্মুখে অগমন্যতা বুদ্ধিকে নষ্ট করে, বুদ্ধি থাকবে। অতএব তৃণাচ্ছাদিত কূপের ন্যায় মনে করে দূর থেকে চলে যাবে, গেলে ওখানে কুয়ায় পড়ে যেতে হবে, সাবধান। কিন্তু বুদ্ধিমান পুরুষ তৃণাচ্ছিন্ন কূপের ন্যায় কখন তাকে মনে করবে, নিজের মৃত্যুরূপ বলে মনে করবে, সাবধান। মান মন্যতে পতি মহান মায়ায়াম ঋষভায়তি স্থিতং শ্রীসংগত প্রাপ্য বিপ্লাপচ্চ গৃহপ্রদম। স্ত্রী একটা স্ত্রী আরো কি বিপদে, সেই স্ত্রী যখন সেই পুরুষের প্রতি চা সত্ত্বেও তার চিন্তা করতে করতে মরে যায়, সে পুরুষ হয়ে যায়। আবার ওই পুরুষ ওই স্ত্রী চিন্তা করতে চিন্তা করতে করতে মৃত্যু হয়ে যায়, স্ত্রী জন্ম হয়ে ওই একই আছে, ওই একই কর্ম করে স্ত্রী হয়ে ওই কর্ম করবে, ও পুরুষ এই কর্ম করবে। এই জন্য কেউ অন্তরালে ধ্যান দ্বারা স্ত্রীত্বপ্রাপ্ত হয়ে পুরুষের ন্যায় আচরণকারী আমার স্ত্রীরা রূপা মায়াকে মহাবসনা বিত্র পুত্র গৃহাদি প্রজাতা প্রতিষ্ঠিত থাকে প্রাপ্ত হয়। তখন ওই স্ত্রী পতি হয়ে গেল, এ পতি স্ত্রী হয়ে গেল। এইভাবে পরস্পর এই মহিকে এইখানে যাতায়াত করে একবার স্ত্রী হয়, একবার পুরুষ হয়, স্ত্রী হয় পুরুষ হয়, পুরুষ স্ত্রী হয়, স্ত্রী পুরুষ হয়, হয়ে তার আকর্ষণে আকৃষ্ট ঘোর সংসার লাভ করে। আত্মাত্মনো বিজনিয়াত পতত্ত্বাত্মকম জৈব প্রসাদিতং মৃত্যু মৃগয়ের গায়নম যথা। এ ব্যাগ যখন মৃগয়ে যায়, ওরা মানুষের গন্ধ পায়, পেলে তখন পেন্টিং করে লাভ কত? 21 হাত লাভ। হরি লাভ দেয় 21 হাত, আর বাঘ লাভ দেয় 20 হাত। এই জন্য 2-3টা লাভ দিলে হরি 4-5 হাত আগিয়ে যাবে। এই যে হরিকে ধরতে পারে না, কেন 1 হাত বেশি লাভ, একটা ট্রিং ট্রিং করে চলে যাবে। সে হরিণকে সহজে ধরে, একটু রকম পাতার শব্দ যদি পায়, পায়ের নিচে পাতা একটু মচ করে উঠে, সঙ্গে সে প্রাণকে পালে। হরিণকে মারা ধরা বড় কঠিন,
তখন কি করে, জাল পেতে দেয়, জাল পেতে দিয়ে করে বাঁশি বাজায়, আড়ালে বসে সুন্দর বাঁশের বাঁশি বাজায়। আর ওরা সুরের অত্যন্ত প্রিয়, ও তখন ওরা ছুটে আসে সুরের দিকে, এসে জাল জড়িয়ে নৃত্য। বেদের সঙ্গীতে নিজের পক্ষে যেমন মৃত্যুর গান, তদু পতিপুষ্ট বিহেনুর যে মায়া আপাতত অনুকূল বলে মনে হলেও স্ত্রী প্রাপ্ত জীব যদি তীর্থপ্রাপ্ত জীবে স্ত্রীরূপ ধারণ করবে, যদি বুদ্ধিমতী হন তো উহা দিকে নিজের দৈব প্রেরিত মৃত্যু স্বরূপ মনে করবে, করে সেখান থেকে সাবধান। পুরুষ যেমন সেও মনে করবে তার মৃত্যু স্বরূপ, স্ত্রীও মনে করবে এরা আমার মৃত্যু স্বরূপ, বারবার মৃত্যু সাবধান। সংসার বিষয় বৃত্ত কিভাবে দুঃখ দান করে, যাজ্ঞবল্ক্য ঋষি মৈত্রী আর হচ্ছে না, মৈত্রী আর স্ত্রী ছিল মৈত্রী একজন বললো আমি সংসার ত্যাগ করে চলে যাবো সন্ন্যাসী, আমার যা সম্পত্তি আছে তোমার দুজনকে ভাগ ঝগড়া হবে না। মৈত্রী আর কি নামটা বলি, রূপমের তো অবশ্যই নামটা দেখতে সবসময় তো বলি না, কথা কালে দেখো। যাই বললে যে তোমাদের দুজনকে ভাগ করে নিয়ে যাবে, তখন মৈত্রী দিচ্ছি যে না হন না মৃতস্থান কে না কিম কুর্যাম যদেব ভগবান বেদ তদমে বুদ্ধিমান। বলছেন প্রভু আপনাদের আমার দুজনকে দুই সতীকে, হ্যাঁ এই যে সম্পত্তি ভাগটা দিয়ে যাবেন, এর দ্বারা কি আমরা অমৃতত্ব পাবো, এই মৃত্যু থেকে স্ত্রী পাবো? না, তা মৃত্যু থেকে নিশ্চিত হবে না। আরে মৃত্যু বরং যেতে, মৃত্যুটাকে বাড়ি বেশি করে, তাহলে মৃত্যুই আর কাটতে হবে। বলছেন যে না হন অমৃত সার, যদি এই সম্পত্তিতে আমি অমৃত না পাবো, অমৃত না হতে হবে কি মহম সেরকম যে তাতে আমার কি হবে, কি করবো? যদি এর থেকে নির্মুক্তির জন্য উপায় আপনার কিছু জানা থাকে তবে মেয়ে দুই সেইটা মেয়ে বললো আমার সম্পত্তি ওই যে কাজটি সঙ্গে ওকে সম্পত্তি আমার দরকার। তুমি আমার তোমার জ্ঞানের জন্য চিরদিন আমার প্রিয় ছিল, আজ আমার লক্ষ গুণ প্রিয় তুমি হয়ে গেছে। এই বাক্য ঠিক আছে, এসব তোমাকে ব্রহ্মবিদ্যার তাহলে ও সব সম্পত্তি নেই তোমাকে তুমি এই ব্রহ্মবিদ্যা মধ্যেই সর্বশ্রেষ্ঠ সাধিকা হয়েছে। অর্থের সেই জন্যে জানি না কার করি না, তো কাটতে আমি নাম যাই হোক উনি নিয়েছিলেন এ নেয়
मैत्री नहीं, मैत्री तपस्वी है, तपस्या देवी चले वास्तव सत्य मैत्री वेदे सुप्त करेছে। অতএব সেই জন্যে দেহেন জীবভূতেন লোকাল লোকাল অনুব্রজন বুঞ্জাদেব কর্মাণি করতি বিরতন কুমার। পুরুষ যে উপাধিরূপ যেই লিঙ্গ শরীর মানে প্রতীক শরীর, মন বুদ্ধির অঙ্গাত্মক প্রতীক শরীর, এক লোক থেকে অন্য লোকে, সে লোক থেকে আরেক লোকে নিয়ে আমাকে ঘুরছে। আমাকে আমি তার লেজুড়ের নাই পিছনে ঝুলে আছি, সে লোক লোকান্তরে ঘুরে ফেলছে। এই মন বুদ্ধি অহংকার, এই তিনটি প্রতি লিঙ্গ শরীর আমাকে কেবল লোকান্তরে জন্ম জন্মান্তরে কেবলই আমাকে নিয়ে ঘুরছে। এ কর্মফল সৃষ্টি করে কর্মফল ভোগ করায়, তথাপি আবার সেই কর্মকে প্রবৃত্ত হয়ে যায়। জীব হিয়স্যানুগো দেহ ভূতেন্দ্রিয় মনোময় তন্নিরোধস্য মরণম আবির্ভাবস্তু সম্ভবম। জীব হিয়স্য অনুগো দেহ ভূতেন্দ্রিয়, ভূত ইন্দ্রিয় পঞ্চভূত, 10 ইন্দ্রিয় যুক্ত মন যুক্ত এই যে শরীরটি জীবন অনুগত হয়ে দেহের পর দেহ এই সত্যের পিছনে পিছনে ঘুরতে থাকে। তো নিরোধ হয় সব মরণা আবির্ভাবস্ত সম্ভব। বলছে সেইটা এইটা নিরোধ, অর্থাৎ কাজের যোগ্যতার অভাবে যে মৃত্যুর নামে যে পতিত হয়, সে উভয়ের প্রকট অবস্থাতে জীবের জন্ম হয়। অর্থাৎ বেঁচে থাকতে থেকে আরেকটা জীব জন্ম হয়ে যায়। আর সেই মোহ যেটাতে এইখানে সবচেয়ে বেশি মোহ হয়ে যাচ্ছে, যতগুলো আমাদের প্রীতির বিষয় আছে এখানে সবচেয়ে বেশি যেটা প্রীতি আছে জানবেন, ওইটি আগামী আমার জন্ম হয়ে যাবে, সেইটাই পাবো। সবচেয়ে প্রীতি আছে। হ্যাঁ, মৃত্যু সময় ওইটা কাছে সুতুষ্ট নিকটে ছিল। যেমন ভরত মহারাজ, তিনি ঠিক ছিলেন, মৃত্যুর আগে একটু হরি এসে ছিলেন, অর্থাৎ আগে হরি জন্ম দিয়েছিলেন, সেই জন্য এসে পুষ্কার এছাড়া আর হরিণে মনে পড়লে হরি জন্ম। অতএব সেই জন্যে দ্রব্য উপলব্ধি স্থান দ্রব্য যোগ্যতা যদা পঞ্চচ্চ মহনমান উৎপত্তি দ্রব্য দর্শন যথাগুণা দ্রব্য ব্যবস্থা দ্রব্যাবয় দর্শনম যোগ্যতা যদা তदैव চক্ষুষা দৃষ্টু দৃষ্টার যোগনানয় তস্মাৎ কার্য সন্ত্রাসো নকাৎপন্নন সম্ভবম বুদ্ধা জীববতী ধীর মুক্ত সঙ্গ চরেহ। বলছেন যে দ্রব্য উপলব্ধি স্থানে দ্রব্য খা যোগ্যতা আসবে, চক্ষুর যোগ্যতা অনুযায়ী আমাদের দ্রব্যের অনুভব। যেমন কালো কাঁচ নিয়ে তো সব কালো দেখাবে, নীল কাজ দিয়ে নীল দেখাবে, লাল কাজ দিয়ে লাল দেখাবে। তো আমাদের দেখবার যে অভিনিবেশ ভাব, সেই অনুযায়ী দ্রব্যকে আমরা দেখি। নারায়ণ মন্দিরা পশ্যন্তি পরমাত্ম জগৎ ধনময় লুব্ধা কামকা কামিময়। যার যেটা অভিনিবেশ আছে চিন্তা করতে, সেইটাই দেখবে সম্ভব। আর অনেক কিছু এনে দেখবা সেটা দেখতে পাবে না, দেখবে ওইটাই দেখবে। যার যেটা ভাব চিন্তা সেইটা দেখে। আমাকে একজন বলছি যে আমার মা বাজারে যায়, যে দোকান ভরা
সবজি টবজি সব নিয়ে দোকানে যায়। তাই গিয়েছে, একদিন ভয়ানক ঝড় আর বৃষ্টি হয়েছে, যে আর বৃষ্টি ঝড় আর বিদ্যুৎ বজ্র হয়েছে। মা গিয়েছে বাজারে, রাত হয়ে গেল, মা ফিরে। তখন আমি সেই লোকটা বলছি, আমি তখনটা মাকে খুঁজতে গেছি, মা মা বলে রাখছি, আর এগিয়ে যাচ্ছি, আর ঝাঁক ঝাঁক বিদ্যুৎ। যখন ঝাঁক করে বিদ্যুৎ দেখি ঝুড়ি মাথায় একটা মেয়ে ফিরে আসছে, মা মা মা, আমি খেলি। আবার মা মা বলে যাচ্ছি, আবার ছুটি, আবার ঝাঁকা বিদ্যুৎ হয়ে থেকে একটা ঝুড়ি মাথায় একটা মেয়ে ফিরে আসছে। হ্যাঁ, অভিজিৎ। কি আশ্চর্য, বিদ্যুৎ চমকা দিয়েছি, ঝুড়ি মাথায় একটা মেয়ে ফিরে আসছে, তার মা আসছে, তো মা মা বলছে ফিরে। এই করতে লাগলে যে বাজারই যেমন যায়, বাজারে দেখি এক জায়গায় মা ঝুড়িয়ে বসে আছে। হ্যাঁ, মা মা আমার ডাকতে, কে রে কে রে, আমি অমুক, এখান রয়েছি বলে মাকে নিয়ে এলাম। কিন্তু কি আশ্চর্য, যতবার বিদ্যুৎ জ্বলিয়েছে ততবার ঝুড়ি মাথা কমে ছিল। অভিনয় যখন হবে নিরন্তর, ঠিক যেমন সাবর জঙ্গম দেখে না দেখে তার মৃত্যু সর্বত্র হয় ইষ্টদেব, তার যাতে সবসময় চিন্তা আছে অভিনয়, সেইটাই দেখে অভিনয়। আমার ঠাকুমা বলছে যে আমার এবার জগন্নাথ যাচ্ছি, তখন তো বলছে রেলতে ছিল না, হেঁটে আসা। তো আমাদের সঙ্গে একটি মেয়ে এসেছিল যে আমি যাবো তোমাদের সঙ্গে, ঠিক আছে সব সঙ্গে যেতে যেতে দেখো আমার এইভাবে বলতে বারবার জানি যাচ্ছি তো জগন্নাথ, কি করে জানি না, বকিনাথ আমার পূর্ণা যাবে, কি হবে। গেল, ওখানে গিয়ে পৌঁছাল, বলছে দর্শন করতে গেছি। তখন বলছে সবাই দর্শন কি জগন্নাথ, ও বলছি জগন্নাথ কোথায় কোথায়, এই যে জগন্নাথ বলে সত্যি করছে না, ওই একটা বকরাকে দেখতে যাই, একটা বকরা নেই তো, আরে জগন্নাথ বলে দেখা যাচ্ছে বকরা দিতে পান্ডা তোমরা সেই দিয়ে যাবে, সংসারটা মাথায় জগন্নাথ, হ্যাঁ খুব ভালো, দেখ দেখ দেখতে পাচ্ছি জগন্নাথ। আমি খুব পিঠে মেয়ে যদি দেখ জগন্নাথ দেখ, বলে আমার সামনে আমাদের সাথে কই জগন্নাথ, কোনটা মাথা আছে জগন্নাথ শুনেছি, জগন্নাথ শিখুন। আবার একদিন দেখে দেখুন পেঁয়াজ বাড়িটা দেখে গেছে, যদি বর্ষা হয় পরিষ্কার, কি জানি আমার আসতে কত দেরি হবে বুঝতে নেই। আবার মাঝে মাঝে পেঁয়াজ বাড়িটা দেখে গেছে, বর্ষা হয় তবে দেখে নিয়ে গেছে জগন্নাথের জগন্নাথ, কি সুন্দর সুন্দর পেঁয়াজ তো বলে হ্যাঁ এই দেখো এত পেঁয়াজ ওই পেঁয়াজটা পুরোপুরি, আরে জগন্নাথ দেখো জগন্নাথ কোন জগন্নাথ পেঁয়াজ, আবার সে বিচার করতে দেখ দেখ এই জগন্নাথ দেখ, সংসারে মোহ মোহকে মাথায় করে সে জগন্নাথ দেখে এই তো জগন্নাথ। ওই পান্ডারা যে বেদ আছে কতগুলো বেদ শুনতে বাধা ঘ্রাম ঘ্রামকে মারে, বেশি বাজে না, সেটাকে মারলে ওই দুর্দুষ থাকে।
পাগলের মাঝে এই জন্য অভিযোগ হ্যাঁ ওই জন্য মরিচের ছেলে আমরা দেখতে পাই। অতএব সেই জন্যে এই যে বলছে স্থূল সূক্ষ্ম দেহের যে কৈবল্য লিঙ্গ দেহের যে বিকলতা সে বসিত হয়। এই জন্য যখন দ্রব্যের উপলব্ধি যে স্থান যেমন শুধু স্থূল শরীর দর্শনে অযোগ্যতা ঘটে তখন জীবের মৃত্যু হয়। স্থূল দর্শন থেকে আমরা তো বঞ্চিত তখন আমার মৃত্যু হইল, আবার যখন দর্শন আরম্ভ হইল তখন আমার জন্ম হলো। এই হচ্ছে চলে জগৎ দর্শন যখন আমি চলে গেলাম তখন আমার মৃত্যু হয়ে গেল, আবার জন্ম কখন জগৎ দর্শন আরম্ভ হল তখন মৃত্যু জন্ম। সম্যক দর্শনয়া বুদ্ধ্যা যোগ বৈরাগ্য যুক্তয়া মায়া বিরচিতে লোকে চরমেন্ন সকলে বরম। হে মাত্র সম্যক দর্শনয়া বুদ্ধ্যা, দর্শন বুদ্ধিতে ভগবত দর্শন বুদ্ধিতে যোগ বৈরাগ্য যুক্তয়া, বৈরাগ্য রূপ যে ভক্তি যোগ ওটা যুক্ত হয়ে আর সম্যক ভগবত দর্শনের যে পিপাসা প্রীতি ভগবত কৃপা লাভের যে চেষ্টা মায়া বিমোচিত লোকে, এই প্রকার মায়া থেকে বিমুক্ত হলে ভগবানের আসক্ত লোকে চরমের নাশ্য কলেবর, তখন চরম অবস্থা পৌঁছে যাবে এই কলেবর থাকে, সেই চরম অবস্থা তখন যেতে পারে। তাহলে এখানে এই যে মায়া আমার যে বিদ্রোহী মায়া সবাইকে বঞ্চিত করে। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংসাং সংহিতাং ব্যাসিকাং তৃতীয় স্কন্ধে বিদুরমৈত্র সংবাদে কাপিলে ও জীবগতি নাম 31 অধ্যায় বৈশা কর্ম বৈষ্ণব ভগবানে ভূ বৈষ্ণব। গোপীনাথ খারাপ বিশাল সংসার
Hey
Ram
কৃষ্ণ যাদবায় নমঃ হরে রাম কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায়
হরিবল জয় শ্রী গুরু ব্রহ্মধাম ধাম রাধা রাধা মাধব রাধা চন্দ্র শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন জয় জয় রামাচার্য ছিল জয় জয় রূপচন্দ্র ভট্টাচার্য শ্রী গোপাল ভট্টাচার্য জয় 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 বল এই ছবি পড়তে নাই এটা আবার গোপাল হইল এই যখন নির্মাদি কাজ হয় তখন এই জলগুলো কোথায় যায় যার চরণ ধরতে জল আমরা মস্তকে নিই সেই গেঞ্জিতে তো দেখা এটা কৃষ্ণ কোনো প্রকার বস্ত্রে কোনো ঠাকুরের ছবি থাকবে না তাহলে হোক তো হবে তো কী হয়েছে বিচারে চলতে হবে বিচার করলে চিত্তের চমৎকার আসবে আপনাদের 2 অক্টোবর নভেম্বর আমাদের 17ই নভেম্বর ক্যামেরা খারাপ হয়ে তাহলে কী করে হবে আপনারা কোথায় যাচ্ছেন শুধু বৃন্দাবন হ্যাঁ শুধু বৃন্দাবন ক্যামেরাটা খারাপ জানি না আপনি তো একটু বলবেন তো টিকিট কেটে নিয়েছে টিকিটে তো আমার তখন তো একবার বললে তো আমি ওর ইয়েতে রাধামণিতে চেপে যাচ্ছিলাম তো আপনি বললেন না একবার তখন পর্যন্ত আমাদের ঠিক হয়নি তারপর যখন ঠিক হলো তারপরে ঠিক ক হয়েছে মাস আগে টিকিট কেটে দিল। এই তো বোধহয় দিন 10 আগে ঠিক চার আগাম 10 দিন আগেও কোনো ঠিক ছিল না রাজস্থানে তখন যাওয়া হয়েছিল পুষ্কর 19-এ গেছি হ্যাঁ এবার ওই ওই যে জয়পুরটা যাওয়া হয়নি ঠাকুমারে গিয়েছিল না আমার ওই নাথুরদারটা হয়নি বলে যাচ্ছি নাথুরদার উদয়পুর হ্যাঁ 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 ওগুলো সব হয়ে গেছে। ওই নাথুরদার হয়নি বলে আরও যাচ্ছি জয়পুর গোবিন্দ গোপীনাথ ঠাকুর হয়ে গেছে। মদনমোহন হয়ে গেছে হ্যাঁ। একবার করে হয়ে গেছে এই 2বার করে হয়ে গেল আমাদের তো দুবার আমরা এটা করি। কিন্তু ওই নাথুরদারটা হয়নি এর পরের জন্মে দেহ রাখলে আশীর্বাদ করুন আমরা মতো হ্যাঁ হ্যাঁ এই